নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে গ্রুপ সি পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই, যেখানে পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা এখানে বেতন পেয়ে যাবে 21,000 থেকে শুরু করে 54,000 টাকা পর্যন্ত। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পরীক্ষা কবে হতে পারে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ চাকরি আপডেটটি পেতে পারে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 15ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে এদের অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে, দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমরা 18 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। এবং যদি তুমি ওবিসি ক্যাটাগরির হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকলে তুমি 5 বছরের ছাড় এবং পিডব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকলে তুমি সর্বোচ্চ 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সরকারি বয়সের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। আর বয়সের প্রমাণপত্রের যে ডকুমেন্ট, সেটা অবশ্যই তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে অথবা যে সার্টিফিকেটে যে জন্মের তারিখ লেখা রয়েছে সেই জন্মই কিন্তু এখানে ধরা হবে এবং 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, যদি তুমি আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো, এটা হচ্ছে গ্রুপ বি পোস্ট, তো সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকতে হবে গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে অ্যাটলিস্ট এ সার্টিফিকেট অফ 6 মান্থ, অর্থাৎ 6 মাসের কমপক্ষে একটি কিন্তু সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ট্রেনিংয়ের এবং অবশ্যই তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে ইন কম্পিউটারে 40 ওয়ার্ড পার মিনিট। এই যে ক্রাইটেরিয়া, এটা কিন্তু ম্যাচ হতে হবে। অর্থাৎ দেখো, প্রথমেই বলা হচ্ছে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন, দ্বিতীয়ত বলা হচ্ছে 6 মাসের কমপক্ষে একটি কম্পিউটার সার্টিফিকেট এবং 40 ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে, তাহলে তোমরা আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো, এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট রয়েছে এবং এলডিসি পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্ট। এই দুই ধরনের পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে এবং তার সাথে সাথে দেখো অ্যাটলিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং। কম্পিউটার ট্রেনিংয়ের কিন্তু এখানে তোমাদের একটি সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে আরও একটি তথ্য বলা রয়েছে মোর ওভার ফর ইংলিশ স্টেনোগ্রাফার, অর্থাৎ যারা ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু শর্ট হ্যান্ডে স্পিড থাকতে হবে 80 ওয়ার্ড পার মিনিট এবং এই মিনিমাম স্পিড 40 ওয়ার্ড পার মিনিট টাইপ রাইটিং কিন্তু থাকতে হচ্ছে এবং যেটা অবশ্যই 10 মিনিটের কিন্তু ডিউরেশন থাকবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে। তো দেখো, এখানে তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি এলডিসি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে, তাহলে তোমরা এলডিসি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি স্টেনোগ্রাফার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং তার সাথে এখানে কম্পিউটার যে সার্টিফিকেট সেটা অবশ্যই থাকতে হবে
আর তার সাথে দেখো এখানে শর্ট হ্যান্ডে স্পিড কিন্তু থাকতে হবে, টাইপ রাইটিং স্পিড থাকতে হবে এবং 10 মিনিট কিন্তু স্পিড মেনটেন করতে হবে। তাহলে তোমরা ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী যতগুলি পোস্ট রয়েছে দেখো প্রত্যেকটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট, যেখানে প্রসেস সার্ভার থেকে শুরু করে পিওন, নাইট গার্ড এবং ফরাস এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা চাই সেটি হচ্ছে ক্লাস 8 পাস। অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। দেখো ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন তোমরা বিভিন্ন পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার। এটি অত্যন্ত একটি মূল্যবান পোস্ট রয়েছে এবং এটি হচ্ছে গ্রুপ বি পোস্ট, যেখানে তোমরা লেভেল 10 এর বেতন পেয়ে যাবে 32,100 থেকে 82,900 এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি। পরবর্তী পোস্ট দেখো আপার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 9 এর বেতন পেয়ে যাবে 28,900 থেকে 74,500 টাকা এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7টি। পরবর্তী দেখো এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি হচ্ছে গ্রুপ সি পোস্ট, যেখানে লেভেল 6 এর বেতন পেয়ে যাবে 22,700 থেকে 58,500 টাকা, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 32টি। পরবর্তী পোস্ট হচ্ছে প্রসেস সার্ভার, যেখানে তোমরা বেতন পেয়ে যাবে লেভেল 5 এর 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6টি। এবং দেখো এখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে পিওন, ফরাস এবং নাইট গার্ড এগুলো প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট পোস্ট, যেখানে লেভেল 1 এর বেতন পেয়ে যাবে 17,000 থেকে 43,600 এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 27টি। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এখানে তোমরা প্রত্যেকটি ক্যাটাগরিতেই অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এবং প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট পোস্ট, যেখানে তোমরা যে রাজ্য সরকারের যে সমস্ত সুবিধাগুলি রয়েছে সরকারি চাকরিতে প্রত্যেকটি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। অর্থাৎ ডিএ, এইচআরএ থেকে শুরু করে আরও বিভিন্ন অ্যালাউন্স এবং বেনিফিটসগুলো তোমরা কিন্তু এর সাথে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। এখানে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের জানিয়ে রাখি, তোমরা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট ওয়াইজ এখানে তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু রয়েছে। যদি তুমি ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 এই পোস্টের জন্য যদি তুমি অ্যাপ্লিকেশন করো, তো সেক্ষেত্রে দেখো ফেজ 1-এ বলা হচ্ছে স্ক্রিনিং টেস্ট কিন্তু হবে, 100 নম্বরের 100টি কোশ্চেন থাকবে এবং যেখানে দেখো 1.5 আওয়ার কিন্তু এখানে থাকছে, অর্থাৎ এখানে 90 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। এটা হচ্ছে প্রথম পরীক্ষা এবং তারপরে তোমাদের দেখো এখানে নেগেটিভ মার্কিং কিন্তু অনেক বেশি রয়েছে, 0.5 কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। এবং এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে দেখো এখানে তোমাদের যেটি হবে সেটি হচ্ছে স্ক্রিনিং টেস্ট উইল বি কনসিডার্ড এলিজিবল টু অ্যাপিয়ার ইন ফেজ 2 অ্যান্ড ফেজ 3। অর্থাৎ যারা এই স্ক্রিনিং টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে ফেজ 2-তে এবং ফেজ 3-তে ডাকা হবে। ফেজ 2 এর ক্ষেত্রে দেখো ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন রয়েছে, যেখানে স্টেনোগ্রাফি স্কিল টেস্ট কিন্তু এখানে টেস্ট করা হবে, যেখানে 100 নম্বর 5 মিনিটের কিন্তু রয়েছে। ট্রান্সক্রিপশন ইন শর্ট হ্যান্ডে যে স্পিড বলা হয়েছিল সেটা কিন্তু এখানে তোমাদের থাকতে হবে। এবং ফেজ 3 এর ক্ষেত্রে দেখো টাইপিং টেস্ট কিন্তু হবে, যে টাইপ রাইটিং স্পিড চেয়েছিল সেটা কিন্তু এখানে তোমাদের চেক করা হবে। তো এই সমস্ত ধাপ রয়েছে, এই ধাপগুলির মাধ্যমে তোমরা ফাইনালি চাকরি পেতে পারো। আর পরবর্তী দেখো যদি তুমি ইউডিসি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তাহলে দেখো এখানে 2টি কিন্তু ফেজ রয়েছে। প্রথম ফেজে তোমাদের একটি পরীক্ষা হবে 100 নম্বরের, 100টি কোশ্চেন থাকবে এবং যেখানে নেগেটিভ মার্কিং থাকবে 0.5 এবং যেখানে দেখো কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে, ইংলিশ থাকবে, জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং এরিথমেটিক থাকবে। এই সমস্ত সাবজেক্টে পরীক্ষা হবে, যেখানে তোমরা সময় পেয়ে যাবে 90 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 90 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে এই পরীক্ষার ক্ষেত্রে। এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ফেজ 2-তে এবং ফেজ 2 হচ্ছে দ্য মেন এক্সামিনেশন অফ 1.5 আওয়ার ডিউরেশন। অর্থাৎ এখানেও কিন্তু তোমাদের 90 মিনিটের পরীক্ষা হবে, যেখানে দেখো কনভেনশনাল টাইপের কিন্তু হবে, যেখানে ইংলিশে গ্রুপ এ রয়েছে 75 নম্বর, যেখানে লেটার রাইটিং, প্যারাগ্রাফ এই সমস্ত কিছু থাকবে এবং রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন থাকবে এবং বাংলার ক্ষেত্রে দেখো 75 রয়েছে।
লেটার রাইটিং, ট্রান্সলেশন এবং রিপোর্ট রাইটিং কিন্তু থাকবে। অর্থাৎ টোটাল দেখো এখানে মেন যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষা কনভেনশনাল টাইপের হবে, পেন পেপার মোডে, এবং যেখানে তোমাদের 150 নম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে। ইংলিশের ক্ষেত্রে 75 এবং বাংলার ক্ষেত্রে 75, টোটাল 150 নম্বরের পরীক্ষা হচ্ছে। এবং দেখো এখানে বলা হচ্ছে অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ মেন এক্সামিনেশন এ নাম্বার অফ ক্যান্ডিডেট সিকিউরিং কোয়ালিফাইং মার্কস সেল বি কল্ড 1:3 অনুপাতে তোমাদের ডাকা হবে পার্সোনালিটি টেস্টে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে। অর্থাৎ যে মেন পরীক্ষা সেই মেন পরীক্ষায় যারা শর্ট লিস্টেড হবে তাদের কিন্তু 1:3 রেশিওতে ডাকা হবে। যদি একটি ভ্যাকেন্সি থাকে তাহলে 3 জন ডাক পাবে, যদি 2টি ভ্যাকেন্সি থাকে তাহলে 6 জন কিন্তু ডাক পাবে। তো সেক্ষেত্রে 1:3 রেশিওতে ডাক পাবে। এবং যেখানে দেখো পরবর্তী ধাপ রয়েছে পার্সোনালিটি টেস্ট 30 নম্বর এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে 20 নম্বরের। এবং তারপরে দেখো যে ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু মেন পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের দ্বারাই কিন্তু যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি করা হবে। আর যদি তুমি দেখো এখানে এলডিসি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো, এলডিসি পোস্টের জন্য, তো সেক্ষেত্রে এখানে 2টি কিন্তু ধাপ রয়েছে। প্রথম ধাপের ক্ষেত্রে 100 নম্বরের 100টি কোশ্চেন থাকবে, 1.5 ঘন্টা তোমরা সময় পেয়ে যাবে, যেখানে নেগেটিভ মার্কিং থাকবে 0.5। এবং এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু একটি মেন পরীক্ষা হবে। এবং সেই মেন পরীক্ষার ক্ষেত্রেও দেখো এখানে বলা হচ্ছে 75 নম্বরের ইংলিশ থাকবে, যেখানে লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেশন থাকবে। এবং বাংলাতেও 75 নম্বর থাকবে, লেটার রাইটিং, ট্রান্সলেশন এবং রিপোর্ট রাইটিং। এবং 1:3 রেশিওতে একই রকমভাবে তোমাদের এখানেও কিন্তু ডাকা হবে। এখানে পার্সোনালিটি টেস্ট হবে 30 নম্বর এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে 20 নম্বরের। তো সেক্ষেত্রে এই সমস্ত ধাপগুলির মাধ্যমে তোমরা এলডিসি পোস্টে কিন্তু চাকরি পেতে পারো। এবং দেখো পরবর্তী যারা গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ প্রসেস সার্ভার থেকে শুরু করে, দেখো প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে তোমাদের একটি প্রথমে পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাটি হবে 100 নম্বরের, যেখানে 50টি কোশ্চেন থাকবে, যেখানে এরিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন থাকবে, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং নেগেটিভ মার্কিং থাকবে 0.5। এবং এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে দেখো এখানে তোমরা সময় পেয়ে যাবে 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। এবং অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন, এই লিখিত পরীক্ষাতে যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে সরাসরি ডাকা হবে পার্সোনালিটি টেস্টে, যেখানে তোমাদের 30 নম্বর কিন্তু থাকবে। আর যে ফাইনাল মেরিট লিস্ট সেটা এই যে লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট, এই 2টি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু তৈরি করা হবে। পরবর্তী দেখো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে পিওন, নাইট গার্ড এবং ফরাস, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের, যেখানে 50টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে 0.5, যেখানে দেখো বাংলা থেকে শুরু করে জেনারেল, ইংলিশ, এরিথমেটিক, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে। এবং যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টে, 30 নম্বরে কিন্তু হবে। এবং তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা তৈরি করা হবে এই যে পরীক্ষা এবং যে পার্সোনালিটি টেস্ট হবে সেই পরীক্ষাতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তো এই সমস্ত বিভিন্ন ধাপের মাধ্যমে তোমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো। তো দেখো এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন রয়েছে। যদি তুমি জেনারেল, ওবিসি অথবা ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে বিভিন্ন কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে। আবার যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ফি কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের নির্দিষ্ট পোস্টের জন্য নির্দিষ্ট ফি কিন্তু পেমেন্ট করতে হবে। এবং যখন তুমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করবে তখন তোমরা অনলাইনে এই ফি কিন্তু পেমেন্ট করতে পারবে। তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটি হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ, উত্তর দিনাজপুর জেলাতে তোমরা পোস্টিং পাবে, কিন্তু তোমরা চাইলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যে ডিস্ট্রিক্ট জাজ অফিস রয়েছে সেখানে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে বিভিন্ন পোস্টে, যেখানে গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ সি পোস্ট রয়েছে এবং গ্রুপ বি পোস্ট রয়েছে
এই সমস্ত মূল্যবান পোস্টে তোমরা চাকরি পেতে পারো। যেখানে দেখো অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 25শে জুলাই থেকে, এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 15ই আগস্ট 2024 রাত্রি 12টার আগে পর্যন্ত অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে ফি পেমেন্ট করার দেখো লাস্ট ডেট রয়েছে 18ই আগস্ট 2024 রাত্রি 12টার আগে পর্যন্ত তোমাদের ফি পেমেন্ট কমপ্লিট করতে হবে। এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমি অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে এবং প্রত্যেকটি জেলার প্রত্যেকটি প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা যদি চাও তাহলে মাল্টিপল পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। অর্থাৎ একের বেশি পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে, এবং সেক্ষেত্রে তোমাদের সেপারেট অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে এবং ফি পেমেন্ট করে ফাইনালি সাবমিট করতে হবে। আর দেখো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই তোমাকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং সেখানে পোস্ট ওয়াইজ অ্যাপ্লিকেশন করতে হবে। যেখানে দেখো এখানে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে কিন্তু তোমাকে আপলোড করতে হবে যে সমস্ত ডকুমেন্টগুলো চাইবে। যেখানে ফটোগ্রাফ থেকে শুরু করে দেখো 100 কেবির মধ্যে হতে হবে, এবং তাছাড়া দেখো সিগনেচারের ক্ষেত্রে 100 কেবির মধ্যে হতে হবে, জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে অবশ্যই হতে হবে। এই সমস্ত যে এখানে ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের ফলো করতে হবে। যেখানে দেখো বয়সের যে প্রুফ রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অথবা দেখো এখানে বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে এখানে দেখো এখানে 200 কেবির মধ্যে কিন্তু বলা হয়েছে। একই রকমভাবে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশনের যে ডকুমেন্ট রয়েছে সেগুলো 200 কেবির মধ্যে হতে হবে। এখানে কম্পিউটার সার্টিফিকেট 200 কেবির মধ্যে হতে হবে। এছাড়াও দেখো কাস্ট সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট যেটি রয়েছে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান এক্সেমটেড ক্যাটাগরি, পিডাব্লিউডি সার্টিফিকেট, মেরিটোরিয়াস স্পোর্টস পারসন তাদের ক্ষেত্রে দেখো 200 কেবির মধ্যে কিন্তু হতে হবে। নো অবজেকশন সার্টিফিকেট এনওসি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে 200 কেবির মধ্যে হতে হবে। এবং আইডেন্টিটি যে কার্ড রয়েছে আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সেগুলো কিন্তু এখানে তোমাদের আপলোড করতে হবে। এবং যেখানে দেখো যা কিছু ইনস্ট্রাকশন রয়েছে এগুলো কিন্তু ফলো করতে হবে 1 by 1। তো দেখো এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। যেখানে প্রথমেই তোমাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা এই ওয়েবসাইটে আসতে পারবে। এবং দেখো নিচের দিকে এখানে একটি অপশান রয়েছে অ্যাপ্লাই অনলাইন। এখানে যখনই তোমরা ক্লিক করবে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু পেয়ে যাবে, এবং সেখান থেকে পোস্ট ওয়াইজ তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো প্রথমে তোমাকে নিউ ইউজার সাইন আপে ক্লিক করতে হবে, তারপরে বেসিক ডিটেলগুলো ফিল আপ করতে হবে, তারপরে পোস্ট ওয়াইজ তোমরা 1 by 1 অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা চাইলে মোর দেন 1 পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসো এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়া বলে রাখি, যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং তার পাশাপাশি এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।